ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 101। আ ফেক ডক্টর একটা নকল ডাক্তার। আ ফেক ডক্টর একটা নকল ডাক্তার, এটা সাবজেক্ট। শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে হ্যাজ বিন প্র্যাকটিসিং, হ্যাড বিন প্র্যাকটিসিং, ওয়াজ প্র্যাকটিসিং উইথ এ ফেক মেডিকেল রেজিস্ট্রেশন। তার যে মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বারটা আছে না, সেটা ফেক, মানে সে ডাক্তার নয়, পাস করা ডাক্তার নয়। কোনো রকমের ইঞ্জেকশান দিতে শিখেছে, হার্টবিট মাপতে শিখেছে, প্রেশার মাপতে শিখেছে, সুগার মাপতে শিখেছে, এই সমস্ত শিখেছে ডাক্তার হয়ে গেছে। একটা ফেক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সে মানুষের চিকিৎসা করে আসছে এবং তার হাতে যে চিকিৎসা পেয়েছে সে চলে গেছে আকাশে। একজন ফেক ডাক্তার ফেক মেডিকেল রেজিস্ট্রেশন নিয়ে সে চিকিৎসা করিতেছেন, প্র্যাকটিস করিতেছেন। এবার দেখো এখানে যে তিনটে ভার্ব আছে না, কী কী ভার্ব আছে বলো তো? হ্যাজ বিন প্র্যাকটিসিং, হ্যাড বিন প্র্যাকটিসিং, ওয়াজ প্র্যাকটিসিং। হ্যাজ বিন প্র্যাকটিসিং মানে কি? বর্তমানকালে অনেক সময় ধরে করছেন। দ্বিতীয়, হ্যাড বিন প্র্যাকটিসিং অনেক সময় ধরে প্রাচীনকালে করছে। ওয়াজ প্র্যাকটিসিং মানে জাস্ট প্র্যাকটিস করছে। এবার এই যে কথাটা, এই প্র্যাকটিস কথাটা কিন্তু একদিনের বা দুদিনের নয়, বিগত 1 বছর, বিগত 5 বছর, বিগত 10 বছরের কথা প্র্যাকটিস করা। তাহলে বিগত মানে কি? এই কথাটার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। এবার এই সেন্টেন্সটার মধ্যে কোথাও পাস্টের সেন্স কিন্তু উল্লেখ করা নাই, বা কোনো এমন শব্দ নাই যে শব্দটা দেখে বুঝতে পারবে যেটা পাস্ট টেন্সে হবে। তো এটা বোঝা গেল যে অনেক দিন ধরে করছে, তার মানে এটা বুঝতে পারা যাচ্ছে এটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবার কিছু নেই, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে বাধ্য। তার মানে এখানে হবে হ্যাজ বিন প্র্যাকটিসিং, এটা সাধারণ ব্যাপার। কিন্তু শোনো, এই যে প্র্যাকটিসটা করছে এবং এই যে ঘটনাটা এখানে আলোচনা করা আছে, এই ঘটনাটা কোনো বর্তমানে ঘটনা নয়। এটা আমরা কি বলছি, একটা ডাক্তার প্র্যাকটিস করছে মানে কি একটা নির্দিষ্ট সময় থেকে করিতেছে, তাই না? তো নির্দিষ্ট সময় থেকে মানে কি অতীতকাল থেকে শুরু করেছে প্র্যাকটিসটা, এবং প্র্যাকটিস করছিল এবং সে এখন ধরা পড়ে গেছে। এবং খবরটা যেহেতু প্রকাশ পেয়ে গেছে এবং ডাক্তার যেহেতু ধরা পড়ে গেছে, তার মানে কি আর সে এখন প্র্যাকটিস করেনি, প্রাচীনকালে প্র্যাকটিস করছে। ভালো করে কথাটা শোনো, সে এখন আর প্র্যাকটিস করতে পারছে না। সে অতীতকালে প্র্যাকটিস করছিল কিন্তু হঠাৎ পুলিশ ধরে ফেলেছে, তার মানে এখন আর প্র্যাকটিস করেনি, তার মানে সে প্রাচীনকালে প্র্যাকটিস করছিল। তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে না, এখানে হবে হ্যাড বিন প্র্যাকটিসিং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে হ্যাড বিন প্র্যাকটিসিং, প্র্যাকটিস করছিল। কেন? কারণ সে প্র্যাকটিস করছিল, এখন ধরা পড়ে গেছে আর প্র্যাকটিস করেনি, তার মানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি মানে ডাক্তারটা। শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে ওয়াজ অ্যারেস্টেড, ইজ অ্যারেস্টেড, উইল বি অ্যারেস্টেড লাস্ট নাইট। গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে গতকাল পর্যন্ত সে চিকিৎসা করেছে, যে গতটা পেরিয়ে আজকে চলে এসছে তখন পাস্ট টেন্স হয়ে গেল, তার মানে এখানে হ্যাড বিন বসে আছে। তাকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে, যখন এই লাস্ট শব্দটা থাকবে না তখন সিম্পল পাস্ট টেন্স হবে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে তাকে গ্রেপ্তার করা হয়েছে মানে প্যাসিভ, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, তার মানে এখানে বসে ওয়াজ অ্যারেস্টেড। ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছে পাস্ট টেন্সে, তাই ওয়াজ অ্যারেস্টেড বসলো। লাস্ট আছে বলে এখানে পাস্ট টেন্স ওয়াজ অ্যারেস্টেড বসলো, এবং কারোর দ্বারা হয়েছে তাই ওয়াজ অ্যারেস্টেড প্যাসিভ ভয়েস। ফ্রম ক্রিটিক্যাল ক্যান্সার ম্যানেজমেন্ট সেন্টার, বাবরে ক্রিটিক্যাল ক্যান্সার ম্যানেজমেন্ট সেন্টার থেকে গ্রেপ্তার করেছে। দেখো, ভেবে দেখো, যাদের ক্যান্সার নেই তাদেরকেও ক্যান্সার করে দেবে। ওকে, নেক্সট 102। দ্য ইউরোপিয়ান, ওই ইউরোপিয়ানটা শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে থ্রিল, হ্যাভ বিন থ্রিল্ড, ওয়াজ থ্রিল্ড। রোমাঞ্চিত হয়েছিল টু শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে হ্যাভ সিন, সি, স সাচ গ্র্যান্ড সেলিব্রেশন ডিউরিং দুর্গাপূজা ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের দুর্গাপূজার সময় এরকম বিশাল বা জাঁকজমক আকার সেলিব্রেশন দেখে ইউরোপিয়ানটা অবাক হয়ে গিয়েছিল। ইউরোপিয়ানটা অবাক হয়ে গিয়েছিল, তার মানে পাস্ট টেন্স। তো এবার দেখো, পাস্ট টেন্স অবাক হয়ে গিয়েছিল, তার মানে এখন এখানে প্রেজেন্ট টেন্সের থ্রিলটা বাদ যাবে, আর হ্যাভ বিন থ্রিলটাও বাদ যাবে। কারণ যদি হ্যাভ বিন থ্রিলটা একই তো বসবে না, কেন বলো তো? কারণ ইউরোপিয়ানটা একটা ইউরোপিয়ান, মানে ওই ইউরোপীয় বাসিটি, তো এখানে ইউরোপিয়ানটা বসবে না। মানে ইউরোপিয়ান একটা নির্দিষ্ট, তাহলে হ্যাভ বিন বসবে না, তাহলে দুটো বাদ চলে গেল, এখানে বসবে ওয়াজ থ্রিল্ড। এটা সাধারণ বুদ্ধি থেকে বললাম যে ওয়াজ থ্রিল্ড বসবে। কেন?
কারণ ইউরোপিয়ান তো একটা। আর প্যাসিভ ভয়েসে মানে প্যাসিভ ভয়েস তো আছে যে সে অবাক হয়েছিল, মানে কোনো একটা ঘটনা মানে এই সেলিব্রেশনটা তাকে অবাক করেছিল, তার মানে এখানে বলছে ওয়াজ থ্রিল্ড, THRILLED, ওয়াজ থ্রিল্ড, তাকে অবাক বা সে রোমাঞ্চিত হয়েছিল, তাকে রোমাঞ্চিত করা হয়েছিল। টু মানে তারপরে V1 বসবে, টু যুক্ত V1 মানে ইনফিনিটিভ। টু হ্যাভ সিন সি স সাচ গ্র্যান্ড সেলিব্রেশন ডিউরিং দুর্গাপূজা ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে এরকম গ্র্যান্ড সেলিব্রেশন থেকে সে অবাক হয়ে গেছিল। তো টু মানে V1, আমরা যেই সিটা এখানে বসিয়ে দেবো তখনই ছ্যাপাক করে স্যার কেটে দেবে। কেন বলো তো? এখানে সে আগে দেখছে, ভালো করে শোনো, সে সেলিব্রেশনটা আগে দেখছে তারপরে সে অবাক হচ্ছে মানে রোমাঞ্চিত হচ্ছে। তো আগে দেখছে তারপরে রোমাঞ্চিত হচ্ছে, তার মানে আগে দেখছে, দেখাটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এইটা পারফেক্ট ইনফিনিটিভ, ঠিকই বলেছি। এটা শুধু ইনফিনিটিভ নয়, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। কেন? কারণ আগে দেখছে তারপরে সে রোমাঞ্চিত হচ্ছে। ওই আগে দেখছে মানে কোনটা? তাহলে টু হ্যাভ সিন বসবে, হ্যাভ সিনটা পারফেক্ট ইনফিনিটিভ। আগে দেখিয়া তারপর রোমাঞ্চিত হয়েছিল, তাই এখানে হ্যাভ সিন মানে পারফেক্ট ইনফিনিটিভ বসলো।